আসসালামু আলাইকুম। আমার প্রিয় অষ্টম শ্রেণীর বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমাদের আজকের ভিডিওতে থাকছে ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি অধ্যায়ের ৪ থেকে অঙ্কগুলোর সমাধান দেখা যাক। আমাদের কয়টা অঙ্কের সমাধান করা যেতে পারে আজকের এই ভিডিওতে। তো প্রথমে আমরা দেখব ৪ নাম্বার অঙ্কের সমাধান দেওয়া আছে। জনি ৫০,০০০ টাকা ব্যাংকে জমা রাখলো। মুনাফার হার ৭.৫% হলে কত বছরে জনি ৩০,০০০ ৩ লক্ষ আর কি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, ৩ লক্ষ টাকা মুনাফা পাবে। তার মানে ব্যাংকে জমা টাকার পরিমাণ হচ্ছে ৫০,০০০। মুনাফার হার হচ্ছে ৭.৫%। কত বছরে জনি ৩ লক্ষ টাকা মুনাফা পাবে? তাহলে আমরা পূর্বের যেই ৩টা অঙ্কের সমাধান করেছি, আমরা প্রথম অঙ্কে আমরা মুনাফা বের করেছি, দ্বিতীয় অঙ্কে আমরা বের করেছি হচ্ছে মূলধন অর্থাৎ আসল, ৩ নম্বর অঙ্কে আমরা বের করেছি মুনাফার হার। কিন্তু ৪ নম্বর অঙ্কে আমাদের বের করতে হবে আজকে সময়। ঠিক আছে, তাহলে দেখা যাক সমাধানটি। আচ্ছা, প্রথমে আমরা লিখে নিলাম, দেওয়া আছে মুনাফা আয় সমান সমান টাকা ৩ লক্ষ টাকা। লিখলাম মুনাফা আয় সমান সমান ৩ লক্ষ টাকা। আসল পি সমান সমান এই যে ৫০,০০০ টাকা, এটা হচ্ছে আসল। ঠিক আছে, আসল হচ্ছে ৫০,০০০ টাকা আর মুনাফার হার আর সমান সমান ৭.৫%। যদি আমরা পার্সেন্টটা উঠিয়ে দিই, টাকায় পরিণত করি, তাহলে হবে কত? ৭.৫ কে যদি ১০০ দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো ০.০৭৫। সময় হচ্ছে হোয়াট, অর্থাৎ সময় আমরা বের করব। আচ্ছা, সরল মুনাফার ক্ষেত্রে আমরা জানি কি আই সমান সমান পি এন আর। আই হচ্ছে মুনাফা, পি আসল, এন সময়, আর হচ্ছে মুনাফার হার। এখান থেকে আমাদের এনটা বের করতে হবে, সুতরাং লিখলাম বা এন সমান সমান আই ডিভাইডেড পি আর, বা এন সমান সমান আই মুনাফা, মুনাফা আছে ৩ লক্ষ টাকা, আর পি, পি হচ্ছে আসল, আসল হচ্ছে ৫০,০০০ টাকা, আর মুনাফার হার হচ্ছে ০.৭৫। যদি আমরা এখানে ৫০,০০০কে ০.৭৫ দ্বারা গুণ করি তাহলে আমরা পাচ্ছি ৩,৭৫০। এখন এই ৩,৭৫০কে যদি আমরা ৩,৭৫০ দ্বারা যদি আমরা ৩ লক্ষকে ভাগ করি তাহলে আমরা পাবো ৮০, অর্থাৎ এন এর মান পাবো ৮০। সময় হবে এই ৮০ বছর। অতএব নির্ণয় সময় ৮০ বছর। হচ্ছে আমাদের ৪ নম্বর অঙ্কের সমাধান। ৫ নম্বর অঙ্কটি রয়েছে ১০% মুনাফা হারে ৩ লক্ষ টাকা কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে? এটাও আমাদের সময় বের করতে হবে। তো ৩ লক্ষ টাকা ১০% হারে মুনাফায় কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে? ঠিক আছে, এখানে আমরা প্রথমে লিখে নিয়েছি মুনাফার হার আর সমান সমান 10%। পার্সেন্টকে যদি আমরা টাকা রূপান্তরিত করি তাহলে কি করব? ১০০ দ্বারা ১০কে ভাগ করব। ১০০ দ্বারা 10কে ভাগ করলে আমরা পাবো ০.১ টাকা। আসল পি সমান সমান ৩ লক্ষ। ৩ লক্ষ টাকা আমরা অঙ্কে লিখলাম, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। ঠিক আছে, ৩ লক্ষ টাকা। মুনাফা আসলে কত হবে? দ্বিগুণ। তাহলে মুনাফা আসল কত হবে? ৩ লক্ষ গুণ ২ সমান হচ্ছে কত? ৬ লক্ষ টাকা, তাই না? তাহলে মুনাফা কত হবে? এটা আমাদের মুনাফা আসল, আর এটা হচ্ছে আমাদের মুনাফা আসল। যদি মুনাফা বের করতে যাই তাহলে কি করতে হবে? মুনাফা আসল থেকে আমাদের আসলটা বিয়োগ করতে হবে। তাহলে আমরা কি পাবো? মুনাফা পাবো, তাই না? কাজে লিখলাম ৬ লক্ষ বিয়োগ ৩ লক্ষ সমান সমান ৩ লক্ষ টাকা হচ্ছে মুনাফা, আর সময় এন সমান সমান ওয়াট। এখন আমরা জানি এখানে আর আমরা একবারে লিখে সেই কথাগুলো লিখে নিই, যে সরল মুনাফার ক্ষেত্রে আই সমান সমান পি এন আর আমরা সরাসরি লিখেছি আই সমান সমান পি এন আর। যেহেতু এখান থেকে আমরা সময় বের করব,
ঠিক আছে, যেহেতু সময়কে n দ্বারা প্রকাশ করা হয় তাই n কে এপাশে রেখে এপাশে আমরা লিখলাম i ডিভাইডেড পি আর, অর্থাৎ সময় সমান সমান মুনাফা ডিভাইডেড বাই আসল গুণ মুনাফার হার। ঠিক আছে, তাহলে পি হচ্ছে আই হচ্ছে মুনাফা, মুনাফা হচ্ছে 3 লক্ষ টাকা, নিচে পি আসল হচ্ছে 3 লক্ষ টাকা, আর মুনাফার হার হচ্ছে 0.1। যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি, অর্থাৎ দেখো এখানে 3 লক্ষ কেটে যাবে, থাকবে কি উপরে 1। এককে যদি আমরা 0.1 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো 10। এই 10 বছরই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, অর্থাৎ 10% মুনাফা হারে 3 লক্ষ টাকা, 10 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। ঠিক আছে, যদি 3 লক্ষ টাকা ব্যাংকে রাখা হয় তাহলে 10 বছরে মুনাফা আসলে হবে 6 লক্ষ টাকা। ঠিক না, মুনাফা আসলে দ্বিগুণ, অর্থাৎ মুনাফা হচ্ছে আসল হচ্ছে কত, 3 লক্ষ, মুনাফাও হবে 3 লক্ষ, অর্থাৎ মুনাফা আসলে হবে 6 লক্ষ টাকা। আর সেটাই লেখা হয়েছে এখানে, 10% মুনাফা হারে 3 লক্ষ টাকা, 10 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 5 নম্বর অঙ্কের সমাধান। এবার দেখবো আমরা 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কটি রয়েছে কি, যে 50,000 টাকা 7 বছরে মুনাফা আসলে 1,20,000 টাকা হলে মুনাফার হার কত? এবার আমরা মুনাফার হার বের করবো, অর্থাৎ আমরা বের করবো আর এর মান। ঠিক আছে, তো প্রথমে আমরা লিখলাম, দেওয়া আছে মুনাফা আসল কত, মুনাফা আসল হচ্ছে 1,20,000 টাকা, আর আসলটা রয়েছে কত, 50,000 টাকা। তাহলে মুনাফা কত হবে? মুনাফা আই সমান সমান 1,20,000 থেকে 50,000 বিয়োগ করতে হবে, অর্থাৎ মুনাফা আসল থেকে আসল বিয়োগ করতে হবে। মুনাফা আসলটা হচ্ছে 1,20,000 আর আসল হচ্ছে 50,000, বিয়োগ করে আমরা পাচ্ছি 70,000। সময় n সমান সমান 7 বছর, এখানে 7 বছর, তাহলে সময় n সমান সমান 7 বছর, আর মুনাফার হারটা আমাদের বের করতে হবে। তো এখন আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে কি, আই সমান সমান পি এ আর, অর্থাৎ মুনাফা সমান সমান আসল গুণ সময় গুণ মুনাফার হার। যেহেতু আমরা মুনাফার হার বের করব, কাজে আমরা লিখেছি আর সমান সমান আই ডিভাইডেড পি এন। আই হচ্ছে মুনাফা, আর মুনাফা হচ্ছে 70,000 টাকা, আর পি হচ্ছে আসল হচ্ছে 50,000 টাকা, আর এন হচ্ছে সময়টা হচ্ছে 7 বছর। ঠিক আছে, যদি আমরা এখানে 50,000-কে 7 দ্বারা গুণ করি, সেই গুণফল দিয়ে যদি আমরা 70,000-কে ভাগ করি তাহলে আমরা পাবো 0.2 টাকা। আর এই 0.2 টাকাকে যদি আমরা পার্সেন্টে প্রকাশ করি তাহলে 0.2-কে আমাদের 100 দ্বারা গুণ করতে হবে, আর সেই 100 দ্বারা গুণ করলে আমরা পাবো 20%। মুনাফার হার 20%। প্রিয় বন্ধুরা, আমাদের আজকের পর্বে থাকছে এই 3টা অঙ্কেরই সমাধান। 3টা অঙ্কের সমাধান, সেটা হচ্ছে এই 4, 5 আর 6, যা করে আমাদের ভিডিওতে দেখানো হলো। পরবর্তী ভিডিওতে থাকছে বাকি অঙ্কের সমাধান। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনায় আল্লাহ হাফেজ।